আইএসএল বা ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গলের ব্যর্থতা খুব বড় করে দাঁড় করিয়েছে বিদেশিদের স্ক্যানারের সামনে। বিদেশি ফুটবলার সমৃদ্ধ ইস্টবেঙ্গল কোনো সুবিধা করতে পারেনি এবারের আইএসএলে। বিশেষ করে চেন্নাইন এফসির কাছে গত শনিবার তাদের 3-0 গোলে পরাজয়ের পর বিদেশি খেলোয়াড়রা রীতিমতো স্ক্যানারের সামনে পড়েছেন। ইতিমধ্যেই ইমামি গ্রুপ ইস্টবেঙ্গলের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছেন বলে জানা গিয়েছে। আইএসএলে 23-24 সালে মাত্র 3টি গোল করেছেন দিয়ামান্টাকোস। এই দিয়ামান্টাকোস কিন্তু গত বছর আইএসএলে কেরালা ব্লাস্টার হয়ে 3টি গোলে তিনি সহকারী ভূমিকা পালন করেছিলেন। দিয়ামান্টাকোসের এই ব্যর্থতা ইস্টবেঙ্গলকে এবার যে ভুগতে হয়েছে তা বলে দেবার অপেক্ষা রাখে না। একই কথা বলে দিতে পারা যায় ক্লেটন সিলভা সম্পর্কে। এই ক্লেটন সিলভা সম্পর্কে ইস্টবেঙ্গলের অনেকখানি আশা ছিল। গত দুটি মরশুমে ক্লেটন সিলভা ইস্টবেঙ্গলের হয়ে 20টি গোল করেছেন, কিন্তু 20টি গোল করলেও এবার তিনি একটিও গোল করতে পারেননি। 20টি গোল করা ছাড়াও তিনি 2টি গোলে অ্যাসিস্ট্যান্টের ভূমিকা পালন করেছিলেন, কিন্তু এবার তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন বলে ক্লেটন সিলভাকে ছেড়ে দেবার কথা ভাবছে ইস্টবেঙ্গল ক্লাব, এমন কথাও শোনা যাচ্ছে। সেলিস এসেছিলেন ইস্টবেঙ্গল দলে। তিনি মোটামুটিভাবে উইঙ্গার পজিশনে খেলেন, কিন্তু উইঙ্গারে খেললেও সেলিসের খেলা কিন্তু সেইভাবে দাগ কাটতে পারেনি জনসাধারণের মনে। এই মুহূর্তে মেসি বৌলি, যিনি কেরলের হয়ে খেলে 2019-20 সালে রীতিমতো সাড়া জাগিয়েছিলেন, তিনি কিন্তু ইস্টবেঙ্গল দলের অন্যতম ভরসা হয়ে উঠছেন। মেসি বৌলি শেষ মুহূর্তে দলে এসছেন। তিনি দলে আসার পর চেন্নাইন এফসির বিরুদ্ধে কয়েকটি মিনিটের ম্যাচে খেলেছেন তিনি, কিন্তু তার সেই খেলা দেখে দর্শকদের মন ভরেনি। মেসি বৌলি অবশ্য স্বল্প সুযোগ পেয়েছেন, তার সামনে এখনো বিরাট সুযোগ রয়েছে। অন্যদিকে ডিফেন্সে হেক্টর জুসে গত মরশুমে মোহনবাগানের হয়ে খেলে রীতিমতো সাড়া জাগিয়েছিলেন, কিন্তু হেক্টর জুসে এবারে সুবিধা করতে পারেনি তেমনভাবে। হিজাজি মেহের আরেকজন ডিফেন্ডার, কিন্তু এই হিজাজি মেহের কলিঙ্গ সুপার কাপে সেরা খেলোয়াড় নির্বাচিত হলেও তিনি সুবিধা করতে পারেননি এবারের আইএসএলে। হিজাজি মেহের বর্তমানে আহত হয়ে মাঠের বাইরে চলে গেছেন এবং অনুমান করা হচ্ছে তার চোটের আঘাত যেরকম, তথা আগামী মরশুম পর্যন্ত তিনি খেলতে পারবেন কিনা সন্দেহ। অন্যদিকে মিডফিল্ডে মাদি তালিল গত মরশুমে সারা জাগিয়ে খেললেও এই মরশুমে সুবিধা করতে পারেননি। সল ক্রেসপো, তিনি 9টি ম্যাচ ইনজুরির জন্য মাঠের বাইরে ছিলেন। এবারে চোট আঘাতজনিত সমস্যায় ইস্টবেঙ্গল ক্লাব বারবার ভুগেছে এবং কোনো সময় তাদের ড্রেসিং রুমটি নার্সিংহোমের চেহারা নিয়েছে। যদিও ইস্টবেঙ্গল ক্লাব তাদের সুনাম অনুযায়ী খেলতে পারেনি, কিন্তু ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুনোস মনে করছেন তাদের ভরসা এখন সুপার কাপ এবং অবশ্যই এএফসি চ্যাম্পিয়নশিপ। সেই দিকে তাকিয়ে রয়েছেন ব্রুনোস, যদিও ঘরের মাঠে আইএসএলে ব্যর্থতা সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।